আরে ভাই এই বাগানটাই আপনি মনে হন যে দেখাবার চাচ্ছিলেন, এই বাগানটাই আমি বেছে দেবো, যে কয়েন গাছ আছে সবগুলোই বেচবো। এখন আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন, বুঝছেন? যদি পছন্দ হয় তাহলে এখন স্যাপদা টেহা গুনে দেবেন, গাছ আপনি ভালো লাগবে। এই ভাই গাছ কি পছন্দ হইল? হ্যাঁ ভাই, গাছ তো পছন্দই হলো, আপনার বাগানটা আসলেই খুব সুন্দর, কিন্তু গাছ কি সার অভিনি ভালো কি অভিনি নাকি? কি করছেন, সারের কথা বলতেছে? কি যে খন না ভাই, এই যে গাছ কান দেখতেছেন না, এই গাছ দিয়ে মনে করেন আপনি হেলিকপ্টার বানা উড়ে পারবেন, সেরকম সার হয়েছে। কারণ এই গাছ আমি 4-5 কেজি সরিষার তেল মাখিছি ছোটবেলা, যেন গাছটা তীর তীরে লম্বা সোজা থাকে। এই গাছ আপনি কিনে জীবনেও ঠকবেন না। হেলিকপ্টার বানাবেন, উড়োজাহাজ বানাবেন, এবং কি সমুদ্র সৈকতে যদি আপনি জাহাজ পানিতে ভাসাবেন, তাও কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে কিনবার পারেন। দাম দর কত দিবেন সেই কথাটা এখন একটু কবের হয়। ও তাহলে ভাই বাগানে কয়টা গাছ আছে? বাগানে ভাই গেদা খালে, বুঝছেন? ছোটোবেলা যে সময় মানে ছোটো যখন গাছ ছোটো আসিল, 60টা গাছ লাগাছিলাম, নিউমোনিয়া হয়ে ছোটো এখন গাছ মারা গেছে। 60টা গাছ এখনো ভালো আছে, চিন্তার কোনো কারণ নাই। কতগুলো পুষ্টিহীন একটু সেকন আছে, আর বেশিরভাগই মোটা তাজা আছে। আর এই টাকাগুলো দেন তাহলে, নাকি কিছু অ্যাডভান্স করেন? হ্যাঁ, তা তো অ্যাডভান্স তো করবোই, কিন্তু আপনার যে গাছের কথা কইলেন নিউমোনিয়াও ছিল, তা করোনা মরোনা তো হয় নাই, যক্ষা এগুলো তো হয় নাই না? আর ভাই ছোটবেলা গেদা ছাওয়াল একখান গাছের মনে হয় যে নিউমোনিয়া হয়েছিল, করোনা কিছু হয় না। ওই সময় আমি সবসময় মনে হয় লাগারে আইসিইউতে রাখছি, টেনশন নাই। আচ্ছা, তা কত দেবো আপনার? এই বাগান বিভাগ তো দেখছি ট্যাপান ল্যাংরা ল্যাংসা এই সব জাতীয় গাছ, হ্যাঁ, কত দেবো? যাই হোক, টাকা অত চাওয়া নাই, 1,20,000 টাকা দিলে আমি বাগানটা আপনাকে দিয়ে দেবো না। ভাই শোনেন, গাছ আমি নেবো, এখন গাছ আপনাকে আমি যদি কথাবার্তা না বলেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। এই 1 লাখ টাকায় যদি আপনি এই বাগানটা আপনার কাছে বিক্রি করেন, আমি নেব, নাহলে ভাই থাকেন, আমি জায়গা। আর কিছু টাকা ধরা না 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 দেবো না, আমার কাছে অত টাকা নাই। আর আপনার যে গাছের পরিস্থিতি, তাতেই 1 লাখ টাকাই আমার বেশি যাইতেছে। কিন্তু আপনি ডেকে নিয়ে আসলেন, আমিও দেখলাম যে অনেক দিন ধরে ব্যবসা নাই। যাই হোক, দেন দেন 1 লাখ টাকাই দেন। লগত আছে তো নাকি? হ্যাঁ, লগত বলতে এখন আপনাকে আমি কিছু অ্যাডভান্স করে যাবো, গাছ কাটলি পারে এসে টাকা দিয়ে নিয়ে যাবো গাছ। দেন গাছও আপনার টেহাও আপনার বাড়িতে থাকবে, সমস্যা নাই, গাছ নিয়ে টাকা নেবেন। বাই করেন অ্যাডভান্স কিছু দিয়ে যান। হ্যাঁ, দিয়ে যাই। শুনুন ভাই, গাছ কিনে ঠকবেন না। আমার গাছগুলো মনে হয় সবসময় তরু তাজা গাছ, মনে করেন যে এই গাছ দিয়ে হেলিকপ্টার বাই করেন, টাকা বাই করেন। এই গাছগুলো ফাইন গাছ, বুঝছেন? এই গাছ দিয়ে যে কোনো কাজ করবে পারবেন, কোনো সমস্যা হবে না। হেলিকপ্টার বানান যাবে এই গাছ দিয়ে, আপনি বোঝেন না কামিয়া কত আছে। এখানে আপনাকে আপাতত আমি 10,000 মেরে দিয়ে গেলাম, বুঝছেন? 10,000 অ্যাডভান্স দিলাম। আল্লাহ ওরা থাকাতে আমি কালকে সকালে এসে গাছ কাটবো বাগানে গাছ কাটিয়া গাড়িতে করে যখন নিয়ে যাবো, তখন আপনাকে বাকি টাকা বুঝা দিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি ওই কথা রইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এখন নিশ্চিন্তে গাছ কাটতে পারেন, কোনো সমস্যা নাই। গাছ ভাই ফাইনাল। আমি না গাছ তো আমি কালকেই কাটবো, বুঝছেন? আমার নিয়ত আসলে গাছগুলোতে নিজেই এখন মনে করেন যে বড় একখান মানে ওই পিস বোর্ড বানাবো। আপনি নিলেন আর কি করা। আচ্ছা ভাই, সকালে এসে আপনি গাছ কাটে নিয়ে যান, ঠিক আছে? গেলাম। ওকে, আচ্ছা ভাই। ঠকি নেই, দিচ্ছি, কাইটে নিয়ে যাবার পারলেই কাম। দিছি 1 লাখে ঠকি নেই। সার আছে।
আর একখান কোপ দিয়ে দেখতো তোর কত বড় বুকের পাঠা। আমার গায়ে কোপ দিব, সাথে সাথে মনে কর তোর 12টা বাজা ফালাবো। কে রে বাগানে গাছ কথা কয় নাকি নাকি বাগান কি কিনে ভুল করলাম নাকি? না থাক, একটু থাক, দেখি ওটা কেটে দেখি। না কিছুই বুঝলাম না, তাহলে থাক, ও গাছ থাক, আগে এডো কেটে নেই, এডো কাটিয়া তারপরে দেখি কি হয়। তা থাকে কপাল। ভাই কাটিস না ভাই, ভাই তুই কাটিস না। ওরে ভাই কাটিস না ভাই, কাটিস না। তোর কি মুখে ময়া দেওয়া নাই ভাই, তুই আমার পেট পেট যাতে সুখের জন্য ভাই কাটিস না। ও ভাই আমার কাটিস না ভাই, আমি দুঃখ পাবো না, কাটিস না। কে রে ভাই ওইডো ধম খাইলো, এডো কাট ফেরে ইসলাম আবার কাম দে, এই কাহিনী কি কিছুই তো বুঝলাম না। না গাছ কি নাকি ঠকলাম নাকি? ইস আশেপাশে তো কাউকে দেখি না যে আমাকে বয় খাওয়াবি না, গাছ কত কয় নাকি? আচ্ছা এগুলো থাক, আগে খড়ির গাছগুলো কেটে দেখি, ছোটোগুলো, ওগুলো কি আর কি কথা কবি, যাই দে খড়ির গাছগুলো কেটে দেখি। হ্যাঁ ওটা কাটি আসি। না এটা ছোটো আছে, দেখি এটা খড়ি হবি, এটা খড়িরই গাছ, তাই কাটিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি হইলাম, 1 লাখ টাকা দিয়ে বাগান কিনলাম, এখন বেবাক গাছ খালি কথা কয়, কেউ কাটতে দেয় না। আল্লাহ আমি কি হইলাম, না এই বাগানে আমি আর থাকবো না, বেবাক কথা কয়। আবার হাতে জীবন বাঁচাই। আরে ভাই তোমার বাড়িতে গেছিলাম, তোমার বউ পুকুরে গোসল করে গেছে, ভাই তোমাকে খুঁজতেছি আমি। কে ভাই কি হয়েছে বুঝলাম না, হঠাৎ করে আপনি আবার আমাকে খুঁজবে লেগে আসেন কিছু লেগে, দাম আমার আতিলিয়া হঠাৎ করে কি ঘটনা কি? আরে ভাই ঘটনা পরে কইতেছি, আপনাকে উঠে আইসেন তো উপরে। কি হয়েছে ভাই হঠাৎ করে, কি সমস্যা? কি হয় নাই তাই কন, আপনি আমাকে এই বুতুরে বাগান বিক্রি করছেন, আপনার এই বাগান নিয়ে আমার যে লস গেল, আমাকে তাড়াতাড়ি টাকা ফেরত দেন। আপনার বাগানের ব্যবহার গাছ কথা কয়, আমি একটু গাছ কেটে পারবো। আপনার মাথা ঠিক আছে? আমার গাছের বাগান মানে কথা কই মানে কি দেখি? হ্যাঁ কথাই কয়, একটু গাছ ধমক দিল আমাকে, ধমক দিয়ে আমি হেঁটে কেটে পেলাম না, আর একটু জায়গা কেটে পেলাম, হে আবার কান্দে, আর একটু কেটে না, এইরকম হেঁটে কথা কয়। আমি থুয়ে দৌড় দিছি ভাই, আমার ঘন্টা টাকা দেন, 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা। আসলে আপনার কাছে আমরা গাছ বেচাই হ্যাঁ বলেছি। ভুল হয়েছে ভাই, আমি অত কিছু জানি না, আমাকে টাকা দেন। ফাউল লোক কোনে হ্যাঁ জানি দেন। এলেন এই অ্যাডভান্স রেট দিছেন ওইখানে তো গাছ বেচে আমার ভুল হয়েছে, ফাউল লোকের কাছে গাছ বেচে লয়, গাছ কথা কয় জানেন থেকে মিয়া। ভাই আপনার গাছ আমার লওয়া লাগবে। হ্যাঁ তোমার গাছ লেওয়া লাগবে, হ্যাঁ যাও। হ্যাঁ তুমি এই বুতুরে গাছ আমার কাছে বেচছিলে, থাকো গাছ আদর যত্নের গাছ বানাচ্ছে, সর্ষের তেল কষে কষে গাছ সোজা করছি, আর এখন এসে গাছ নাকি কথা কয়, ফাউল লোক কোনে হার জানি। গাছ বেচে আমার ভুল হয়েছে লোকের কাছে, গাছ কথা কয়। এই জীবনে কেউ বিশ্বাস করবে যে গাছ কথা কয়? কিসের লেগে দিয়ে লোকের কাছে গাছ বেচে, আমার গাছের মান ইজ্জত গেছে, সর্ষের তেল কষে কষে গাছ আমরা সোজা করছি, আর এই লোক নাকি কয় যে গাছ আমার বলে কথা কয়, ফাউল লোক কোনে হার জানি। এই গাছ বেচাই আমার ভুল হয়েছে লোকের কাছে, ফাউল। গাছ কথা কয় না, গাছ কথা কয়। আমার গাছ ছোটবেলা থেকে দুধ কলা দেয়া গাছকে মানুষ করতেছি, তেল বসে বসে গাছ সুন্দরভাবে প্ল্যান করতেছে, আর গাছ বলে কথা কয়। আমার খবর আমি জানি না, আমার গাছের খবর না। হে হুমুন্দির সালে এত বড় স্পর্ধা গাছ কাটবো না। টেনশন আর ভালো লাগে না ভাই, বুঝছে? বাগান হান এক লোকের কাছে বেঁচে দিলাম, হে লোক গাছ কাটতে লেগে আসলো, আর এই গাছ নাকি বলে কথা কয়, একখান গাছ বলে ধমক দেয়, আর একখান গাছ নাকি কাটিয়ে খাইতে কয়, আর একখান বলে কয় আঙ্কেল আঙ্কেল আমাকে কাটিয়েন না। প্রথমে কথাটা বিশ্বাস হচ্ছিল না, পরে আবার আমি তো আবার এই দাউলিয়া গাছে কোপ দিবে লেগে গেছি, এরপরে দিয়ে আসলে এই গাছ আমাকে এমন ধমক দিছে, এবার বয় টয় তো আমি মনে হয় যে এই ল্যাংটা গাছার মারে ওখান থেকে দৌড় মারছি। ঘটনা কি সত্যি নাকি?
না প্রথম ও যে আমার কথাটা কছিল আমার তো প্রথম মনে হয় যে বিশ্বাসটা ও ছিল না, ঠিক আছে। এখন নিজের চোখে যখন যা গাছ কাটতে লেগে লইলাম, যখন দেখলাম যে গাছ তো আমাকে ধমক দেয়, আমি একটা জিনিস বুঝলাম না যে ছোটবেলা থেকে নিজে গাছ মনে হলো যে লালন পালন করছি, সেই গাছ আমাকেই ধমক দিল, তখন তো আর মানে অবিশ্বাস করার কিছু নাই। চিন্তা করতেছি এই বাগানটা লিয়ে কি করি, এই বাগান টিয়া ফেরত নিয়ে লিছে। টিয়া ফেরত লিয়ে লিছে, এক টিয়াও দেয় নাই। আচ্ছা সমস্যা নাই, তবে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি আছে? যেহেতু ভাই তুমি কইতে চাও যে তোমার গাছ কথা কয়, এটা তো একটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ, তা বুদ্ধিটা হচ্ছে কি, ওই গাছ ঠিক আছে এলাকার মানুষের কাছে তুমি এলাকার মানুষকে বিশ্বাস করাবে যে তোমার গাছে কথা কয়। হ্যাঁ, তো বাগান বেচে কি করবে, মানুষ যখন এই কথাটা বিশ্বাস করবি যে গাছে কথা কয়, তখন মানুষ ওখানে এসে মানত দিবি, হাঁস মুরগি গরু ছাগল টিয়া পয়সা সব কিছু এনে এসে মানত করবি, এই গাছের নিচে এসে রেখে যাবে, ঠিক আছে। হ্যাঁ। তো বিরাট একটা ব্যবসা বর্তমান যে সময়, তুমি ওই বাগান বেচে কি করবে, তুমি তো এই টিয়া পয়সা নিয়ে তো বড় লোক হওয়া যাবে। ভালো একটা বুদ্ধি আছে, জিনিসটা তুমি চিন্তা ভাবনা করে দেখে পারো। কথা ভাই এবারে খারাপ কও নাই না আমি কোনো সময় খারাপ বুদ্ধি দেই না। না, কথা আসলেও খারাপ কও নাই। গাছ কথা কয় এটি যদি এলাকার মানুষ জানে, এখানকার মানুষ তো আবার এই মাজার ভক্ত, তাই না? মাজার ভক্ত মানে টিহা পয়সা দিয়ে একদম জড়ো হয়ে যাবে পুরো গাছের গোড়া দিয়ে, কেউ টিহা রাখবি, কেউ মুরগি রাখবি, কেউ হাঁস আচ্ছা রাখবি। যাই হোক ভাই, আমি আর কথা কবার চাই না, বুদ্ধি দেওয়ার লাগে তোমাকে ধন্যবাদ। খালি ভাই থাকো। আজকে শুরু করে দাও। হ্যাঁ ভাই, তাহলে তুমি থাকো। হ্যাঁ, তাহলে বুদ্ধি দিল যে গাছের গোড়ায় নাকি মানুষ মান্নত করবি, টাকা পয়সা দিবি, দেখি গাছতলা কি হয় না একটু জয়ার দেহার দরকার। আল্লাহ আল্লাহ রে, কি বুদ্ধি দিছে রে! প্রথম দিনেই 500 600 700, তাহলে তো মানুষ মনে হয় মান্যত করা শুরু করে দিছে। ওরে বাবা গাছ রে, তুই আমার কপাল খুলে দিছু বাবা, তুই আমার কপাল খুলে দিছু। তুই যে কি সুন্দরভাবে কথা কইস রে বাবা, এখন থেকে তুই খালি পটর পটর কথা কব বাবা, আর আমার খালি ইনকাম হবি বাবা। গাছ বাবা, গাছ বাবা, বাবা বরকত দাও। গাছ বাবা, 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 গাছ বাবা। করে ফুকছি বাড়তে শুরু করে কথা দরকার আছে কিছু এখানে মানত করবে লেগে আইসো, তাই না? হ বাবা, আমি এই মেলা দূর থেকে আসি, আপনার এলাকার মানুষের কাছ থেকে একটু একটু করে শুনছিলাম, এইটার লেগে গাছের কাছে আমি একটু দরকারে আসি। জানি সব মানুষই এই গাছের কাছে দরকারের জন্য আসে, সকলের মনের আশা পূরণ করে আমার এই গাছ বাবা। এখন তোর মনের কি আশা সেটা কয়া। তাহলে আপনার গাছ কি আমার মনের যা আশা সব পূরণ করে দিবি? সব পূরণ করবি, আমি যা চাই তাই পাবো? তাই পাবো গাছ তাহলে বাবা। বাবা আপনার গাছটাকে একটু কন, আজকে আমি যে মিশন নিয়ে এখানে আসি সেটা জানি পূরণ করে দেয়। আমার গাছ তুই একটু পরে কি করব সেটাও আমাকে কয়া দেয়, আবার আগামীকাল কি করব সেটাও আমাকে কয়া দেয়, এবং কি গতকাল কি করছো সেটাও কয়া দেয়, কিসের জন্য আসিস সেটাও কয়া দেয়। তোর বড় সাল বলা হয় না, সেই জন্য আইসু, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা। গাছ বাবা, গাছ বাবা, টাকা মার, টাকা মারিয়া মনে কর তোর মনের আশা সব সব ঠিকঠাক হয়ে যাবে গাছ বাবা। বাবা আমার এত কিছু দরকার নাই, আপনি একটু কোন আমার মিশনটা জানি সফল হয়। তোর মিশন সফল হবে বাবা গাছ, বেচার জানি জানি মিশন সফল হয়। এই 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 বস, এই তুই কি করছু রে? সাইডে সাইডে সাইডে, আমার মিশন সফল করতেছি। এই মিশন সফল করতেছ মানে গলা টিপে ধরছু করে? এই বন্ডামি আর কতদিন? এ সাইডে এই গাছ যদি তোক যদি ই করে মনে কর ধর্ষণ করে ফেলাবি কল সাইড দে আমার। এই গাছের বন্ডামি এখন বাদ দেন, আর আসল কথা কন, এই গাছ কিভাবে আপনি কথা কইছেন এখন আসল কথা কন। এ গাছই তো কথা কয়। গাছ কিভাবে কথা কয়? গাছ কয় ওই যে যতদিন কাট ফেলে গেছিল সেদিন গাছ কথা কয়। এখন হইতে আপনি কন, হে গাছ আপনার কিভাবে কথা কইছেন হইতে কন। গাছই কয়। গাছ কয় না? হ্যাঁ। না আপনি জেলে নিয়ে যাবো। না না না, আপনি একটু পুলিশ। ডিবি ডিবি টিভি ওটা কি ব্যাগের ভিতর কি?
মানে সাউন্ড বক্স বইটা তুলছি এই গাছ কাটবার লেগে আসে আমি ভাগে থেকে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কই যে গাছ কাটিস না মানুষকে ভয় দেখায় আর মানুষের মনে হয় গাছ কথা কয় এই আপনি ঘরের মতো এই বন্ডল লেগে এই সমাজটা নষ্ট হইতেছে। এই বন্ড আমি আর কতদিন করবেন? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাপ নাই লন, আপনি নিয়ে যাবো না দাঁড়াও। না কোনে